আপনারা গিয়ে দেখবেন ওইখানে আরবরা কেবল কোরআন পড়ে। মসজিদে বাইতুল্লাহতে অথবা মসজিদে নববীতে অথবা অন্য মসজিদে গিয়ে আপনি কিচ্ছু পাবেন না, তবলিগে নেসাব অথবা অমক টমক কিচ্ছু খুঁজে পাবেন না, কোনো বই নাই। একটা বই আছে, সেই বইটার নাম কি? জালিকাল কিতাব লা রাইবা ফি। কিতাব আছে একটাই, কিতাবের নাম কি? জালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থাৎ আল কোরআন, আর কিচ্ছু নেই। আপনি কোরআন পড়তে হবে মাস্ট। এখান থেকে কোরআন পড়ার অভ্যাসটা করে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনার মন বসবে না। কোরআন পড়া, কোরআনের সাথে সময় দেয়া, এই কাজটা আপনার করতে হবে। বা মোবাইলে আপনার কোরআনের অনেক ধরনের সুন্দর সুন্দর অ্যাপস পাওয়া যায়, এই অ্যাপস দিয়ে প্রয়োজনে কোরআন পড়বেন। ওইখানে গিয়ে মোবাইল টিপাবেন এরকম কোনো কাজ করা যাবে না। যেন কোরআনের সাথে যেন আপনাদের সময়টা কাটে বা কোরআনের সাথে যেন আপনাদের রিলেশনটা তৈরি হয়, এই কাজটি আমাদের করা দরকার। এই প্রশিক্ষণ এখান থেকে না নিয়ে গেলে ওইখানে গিয়ে হঠাৎ করে আপনি ফেরেশতা হতে পারবেন না। মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। মানুষ অভ্যস্ত হতো। এই কারণে ছোটবেলায় দেখেন আমরা বাচ্চাদের কথা বলি যে বাচ্চারা নামাজের জন্য ওদেরকে আদেশ করতে কত বছরে বলা হয়েছে? 7 বছরে। 7 বছরে কি ওরা বালেগ হয়? তাহলে কেন বলা হয়েছে? নামাজের অভ্যস্ত করার জন্য। এটা শুধু নামাজ না, এটা সকল ইবাদত। রোজার জন্য এটা প্রযোজ্য, তাই না? ওদেরকে অভ্যস্ত করার জন্য। কারণ হঠাৎ করে 12-13 বছর বয়সেই সে কি আল্লাহর ওলি হয়ে যেতে পারে না। আগ থেকেই তাকে অভ্যস্ত করে নিতে হয়। আমাদেরকেও বন্ধুদেরকেও এরকম এখান থেকে অভ্যস্ত করে নেওয়া যাওয়া দরকার, যেন ওইখানে গিয়ে তখন তারা আর ওইখানে শপিং মলে ঘোরার কোনো ইয়ে হবে না। ওইখানে ঘুরবো, ওইটা কিনবো, এগুলো তখন আর মনে থাকবে না। তখন তার মনে থাকবে না আমার স্পিরিচুয়াল গ্রোথ। আমি এখানে 5-6-7 লাখ টাকা খরচ করে এসেছি, আমি কি বাজার করার জন্য এসেছি? বাজার কি বাংলাদেশে পাওয়া যায় না? একই জিনিস বাংলাদেশে অ্যাভেলেবল, বরং আরও কি কম পয়সায় পাওয়া যায়, আরও কম পয়সায়। অথবা আপনি ওই পেরেশানিতে যাবেন না, আপনি এখানে কিনবেন প্রয়োজনে। অথবা আপনি কেনাকাটা তোর করতে যান, আপনি গিয়েছেন আবাদত করার জন্য। এই আবাদতের স্পিরিটটা এখান থেকেই নিয়ে যাওয়া লাগবে, অভ্যস্ততা এখান থেকে তৈরি করতে হবে। আপনি ওইখানে গিয়ে একেবারে তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যাবেন, নট নেসেসারিলি, অসম্ভব। আপনাকে এখান থেকেই তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার কিছুটা প্র্যাকটিস এখন থেকে করে যেতে হবে। টাইমিংটা সুন্দর করে নিতে হবে, সালাত যেন সময় মতো আপনি আদায় করেন। এখান থেকে টেন্ডেন্সিটা ডেভেলপ করে যেতে হবে গ্র্যাজুয়ালি। ওইখান গিয়ে বাচ্চাদেরকে আপনি অনেকে বোনদের জন্য সবচেয়ে বড় যেটা হয়, একটা হোম সিকনেস তাদের থাকে। কারণ বাচ্চাদেরকে রেখে যায়, মা বাবাকে রেখে যায়, অথবা ধরেন আত্মীয় স্বজনকে রেখে গেল। এই মহিলাদের মধ্যে একটা হোম সিকনেস, অথবা বাচ্চাদের প্রতি বা এর আত্মীয় স্বজনের প্রতি, বাবা মার প্রতি এক ধরনের পেরেশানি থাকে। এইটা পেরেশানিটা যেন ওইখানে গিয়ে না হয়। এখানে বলে যাবে যে আমি ওইখানে যাচ্ছি ইবাদত করার জন্য, তোমাদের সাথে কথা একটু কম বলতে পারি, এরকম একটা মানসিকতা। ওইখানে গিয়েই প্রত্যেকটা সেকেন্ডে আবার কি হচ্ছে, ওইখানে মসজিদে বসে ভিডিও কল, এবং পাশ থেকে সব শোনা যায় উনি ভিডিও কলে কী করতেছেন। ছেলে মেয়েরা হয়তো বা অ্যাডাল্ট কথাবার্তা বলতেছেন, পুরুষরাই কাজ করে, স্ত্রীর সাথে কথা বলতে, স্ত্রী হয়তো বা তার শুয়েই আছেন, এবং ওইখানে পাশের পুরুষ দেখতেছে যে উনি তার স্ত্রীর সাথে কথা বলছেন। মানে তিনি কি ইবাদত করতে যাচ্ছেন? এটা মায়েদের জন্য এটা অব্যাহত, মানে অহরহ সবসময় এই ঘটনা ঘটে, এগুলো দেখতেই থাকে, এবং তাওয়াফের সময় এরকম হতে থাকে। এটি যেন আমাদের বোনরা যেন এই সকল কাজগুলো না করেন।